নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজকে হচ্ছে সোমবার, এখন সকাল 7:30 বাজে। আমার স্নান হয়ে গেছে, আমি স্নান করে এখন সিঁদুর পরছি। আর আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি। কুট্টুর ব্রাশ করা, চোখ মুখ ধোয়া সব হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। কারণ কুট্টুকে 8টার সময় টিউশন পড়াতে আসবে। আর আজকে সকালে টিউশন পড়াতে আসবে, তার কারণ হচ্ছে আমি আজকে যাব একটু বাবার বাড়ি। হঠাৎ করে একদিনের জন্য প্ল্যান হয়েছে, তো হঠাৎ করে একদিনের জন্য যাব। আর প্ল্যানটা হচ্ছে কুট্টুর, মানে কুট্টুর জেদ বলতে পারেন। যে কুট্টু কালকে রাত্রিবেলাতে হঠাৎ বায়না, মা চলো দিদুনের বাড়িতে যাব একদিনের জন্য। তারও আবার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে আমার বাবার বাড়ির কাছে বার্নি মেলা হয়, সে বার্নি মেলাতে যাবে। আর একদিনের জন্যেই যাব, না হলে হচ্ছে ওই স্কুল প্রাইভেট এগুলো বন্ধ যায়, তো খুব গায়ে লাগে। মানে ঠিকঠাক তখন ওই পড়াশুনো করতে চায় না, খুব দুষ্টুমি করে। আর স্কুল প্রাইভেটটা ঠিকঠাক না গেলেও তো মুশকিল, তাই না? তো আমি এখন রেডি হচ্ছি, আর 7:30 বাজে এখন। তো আমি কুট্টুকে বললাম, বাবা না আমার একটু ভিডিও করে দিবি, তোর তো ম্যাম দেরিতে এখনও আধা ঘন্টা হলো দেরি আছে, আসবে। তো হ্যাঁ মা দেবো। আর আমি চলেও এসেছি বাবার বাড়িতে। আমার বাবার বাড়িতে আমাদের বাড়ি থেকে খুব একটা যে দূরে সেটাও না, আবার খুব একটা কাছে তাও না। মোটামুটি 20-25 কিলোমিটার আমার বাবার বাড়ি। আমার বাড়ি থেকে ওখানে চলে এসেছি। এসে হচ্ছে কুহুর জন্য ম্যাগি বানাচ্ছি। আমরা হচ্ছে খেয়েই এসছি, তবে কুহু কিন্তু খেয়ে আসেনি। কুহু শুধু দুধ খেয়ে এসছে। আর মা এখানে মাছের ঝোল বসিয়েছে। শুধু মাছের ঝোল হবে না, এর সাথে আরও ডাল হয়েছে কুহুর জন্য, আলু ভাজা, সজনা ডাঁটার চচ্চড়ি, চাটনি এগুলো হয়েছে। আর এটা হচ্ছে আমার কাকিমণির রান্নাঘর। কাকিমণি এই রান্নাঘরে এই এই রান্নাঘরটাতে শুধু উনুনেই রান্না করে। তো কাকিমণির আর একটা রান্নাঘর আছে, সেখানে শুধু গ্যাসে রান্না করে। আর যেদিন খড়ি দিয়ে রান্না করে সেদিন হচ্ছে এই ঘরে রান্না করে। যেহেতু একটু কালি হয় উনুনে রান্না করলে, সেই কারণে উনুনের রান্নাঘরটা কাকিমণি আলাদা করেছে। আর এখানে এসে দেখুন শুধু আমার ছেলে মেয়ের কাণ্ড, মানে এত দুষ্টুমি জুড়েছে। আর কুহুর কাছে তো ওটা নতুন একটা ব্যাপার। কুট্টু এর আগেও বেশ কয়েকবার দেখেছে কাকিমণির এখানে এসে উনুনে রান্না করা, উনুনে জাল দেয়, ও প্রত্যেকবারই এসে দেখে কুট্টু। কিন্তু এই কুহুর কাছে না, মানে একটু বেশ এটা নতুন নতুন ব্যাপার। কুহু এর এর আগে এসে বেশ কয়েকবার দেখেছে, কিন্তু তাও ওর কাছে একটু নতুন নতুন ব্যাপার। ও বলছে, মা দিদুন আমি একটু উনুনে খড়ি দেবো, আমি একটু উনুনে খড়ি দেবো, এই করছে। আর কাকিমণি তো কাছে কিছুতেই যেতে দিচ্ছে না। আর এটা হচ্ছে আমাদের বাড়ির আধ পোষা বিড়াল। আধ পোষা বিড়াল বললাম কারণ হচ্ছে এই বিড়ালটা এই আছে এই নেই। যেই খাওয়ার টাইম হয় অমনি করে আসে, তারপরে আবার নেই, আবার রাত্রিবেলা ঘুমায়, দুপুরে ঘুমায়, আবার নেই, এই রকম। তো সেই কারণেই বললাম আধ পোষা বিড়াল। এখানে কুহুকে ভাত খাইয়েছিলাম, তো কুহুর একটু ভাত দিয়েছি আর একটা মাছের কাঁটা দিয়েছিলাম। সেই মাছের কাঁটাটাকে কত দূরে টানতে টানতে নিয়ে গেছে দেখুন। যেখানে ভাত তার থেকেও কত দূরে নিয়ে গিয়ে মাছের কাঁটাটাকে খাচ্ছে। আর এই ভিডিওটা কিন্তু আমি করিনি, আমি হচ্ছে কাকিমণিরটার সাথে গল্প করছিলাম। সেই সময় কুট্টু এই ভিডিওটা করেছে বিড়ালের, জানেন তো? বলছে কি, মা দেখো তোমার ব্লগের জন্য একটা ভিডিও করে রেখেছি। তারপরে যে বিড়াল যে ঘুমাচ্ছে খেয়ে দিয়ে এসে, এইটাও কুট্টু ভিডিও করছে। তারপরে এই যে দেখুন, বিড়ালটা না এমনভাবে নাক ডাকছিল, মনে হচ্ছে যেন মানুষ ঘুমাচ্ছে। দেখুন ওর বডিটাকে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এমন কেঁপে কেঁপে উঠছে না, আর সাথে নাক ডাকছে, তো মনে হচ্ছে যেন একটা মানুষ ঘুমাচ্ছে। ভিডিও করে নিয়ে গিয়ে আমাকে দেখাচ্ছে, কুট্টু দেখো মা দেখো, তোমার ব্লগে কিন্তু এটা কাজে লাগবে, আমি কিন্তু ভিডিওটা করে এনেছি। তো এখন আর তেমন কিছু ভিডিও করব না, একবারে মেলাতে গিয়ে ভিডিও করব। তো এই যে আমরা মেলাতেও চলে এসেছি। এখন সন্ধে মোটামুটি 7টা 7:30 বাজে হবে হয়তো। কুহু ওই যে দেখুন ওর মানির হাত ধরে ধরে আগে হাঁটছে। আর ওই যে দূরে দেখুন কতগুলো আলো জ্বলছে, লাইট জ্বলছে, দেখতে পাচ্ছেন? ওইটাই হচ্ছে মেলা, ওইখানে যাব আমরা। তো হেঁটে হেঁটে এসেছি, হেঁটে হেঁটে আসার পরে মেলাতে ঢুকছি আমরা। এটা মেলাতে ঢোকার রাস্তা। দূরে একটা লাইট দেওয়া আছে, তবে এইটুকু জায়গাতে না লাইট দেওয়া নেই, কেমন একটু অন্ধকার অন্ধকার, গা ছমছমে ভাব। গা ছমছম ভাব হলেও আবার মেলাতে সবাই যাওয়া আসা করছে, তো তো সেই রকম খুব একটা ভয় লাগছে না। মেলাতে আমরা এবার ঢুকেও গেছি। আর মেলাটা খুব একটা বড় এবার বসেনি, অন্যান্য বার না অনেক বড় বসে মেলাটা, এবার বসেনি খুব একটা বড়। আর এই যে পাশেই দেখেছেন মাটির কত কিছু জিনিস বিক্রি হচ্ছে। তো মানে ভাগ্যিস কুহুর চোখটা ওই দিকে যায়নি, না হলে তো সোজাই বলতো, মা এই যে চলো সমস্ত জিনিস তুলে নিয়ে এক্ষুনি বাড়ি চলো, সোজাই তাই বলতো। এত সুন্দর সুন্দর জিনিস ওখানে না, মন কাড়া জিনিস একেবারে, বিভিন্ন রকম মাটির জিনিস রয়েছে। আর এবার শুধু একটা জিনিস দেখুন আপনারা, কুহুর পাশেই হচ্ছে রয়েছে একটা, এই যে বাচ্চাদের এটা কি বলে, মিকি মাউসের মতো
বাচ্চারা যে সবাই উঠে উঠে লাফায়, তো নাম আমি জানি না, যাই হোক। দেখুন, দেখা মাত্র কুহু কিন্তু হাত ধরে টানাটানি শুরু করেছে, ওইখানে আমি উঠবো, নিয়ে চলো কি চলো। ওকে আমি হাত ধরে আটকে রাখতে পারছি না, আমাকে সহ টেনে নিয়ে যাচ্ছে ও, কিছুতেই আটকাতে পারছি না, এমনকি হাতে আমার কামড়াতে আসছিল, কামড়ে দিচ্ছিল। এই যে দেখুন, দেখেছেন কিভাবে টেনে টেনে ওইখানে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে উঠিয়েছি 5 মিনিট, 5 মিনিটের জন্য 20 টাকা। তো আমি প্রথমেই ভেবেছিলাম যে যাক, আমার 20 টাকা একেবারে জলে যাবে, কুহু এখানে কিছুতেই উঠতে পারবে না এত উঁচু জায়গাতে। তারপরে দেখি উমা, তত্তর তত্তর করে উঠে যাচ্ছে, কত সুন্দর। আর এখানে দেখুন যতগুলো বাচ্চা রয়েছে তার মধ্যে কিন্তু কুহু সব থেকে ছোট। আমি তো ভেবেছিলাম এই যে বেকার উঠিয়ে দিলাম, ওর জেদ আর বায়নার জন্য উঠিয়েছি। তো যা বাবা, উঠে একটু থাক, 20 টাকা আমার জলে তো গেলই গেল। তারপরে দেখলাম যে না, আমার 20 টাকাটা জলে যায়নি, 5 মিনিট বেশ সুন্দর খেলেছে। দেখুন, ও ভেবে পাচ্ছে না কোন দিক দিয়ে নামবো, এই দিক দিয়ে নামবো না ওই দিক দিয়ে নামবো, ডান পাশে নামবো না বাম পাশে নামবো। তারপরে ভেবে এই দিক দিয়ে নেমেছে। দাঁড়ান, দেখা যাচ্ছে না, এই যে দেখুন, একবার এই দিকে আসছে, আবার এই দিকে আসছে। এই যে এখন এই দিক দিয়েও নামার চেষ্টা করছে, দেখেছেন? আর এত লাফানো লাফিয়েছে এখানে, এখানে মনে হচ্ছে যেন স্নান করেও নেমেছে। কোথাও নেই কাদা, আমাদের দোকানে জিনিস কিনতে নেই তো কোনো বাধা। 20 টাকার হয় না বাড়ি, 20 টাকার হয় না বৌদির শাড়ি, 20 টাকা হবে। এছাড়াও মেয়েদের সাজবার সামগ্রীর মধ্যে থাকছে রুমাল 20 টাকা, আয়না 20 টাকা, লিপস্টিক 20 টাকা, ফিঙ্গার টিপ 20 টাকা, নেল পালিশ 20 টাকা, বাচ্চাদের হেয়ার ব্যান্ড 20 টাকা, চুলের গাদার 20 টাকা, কাঁকড়া ক্লিপ 20 টাকা, আইব্রো 20 টাকা, নেল পালিশ 20 টাকা, ট্রাভেলিং 20 টাকা, বাচ্চাদের ঘাড়ে ঝুলানো ব্যাগ 20 টাকা, 20 টাকা। কভার চাকু 20 টাকা। তাই আসুন, দেখুন, পছন্দ করুন, সঙ্গে করুন আপনার। এখানে একটা ভাজার দোকান থেকে ভাজা নেব, সেই ভাজা কাকু আমাকে বলছে একটু খেয়ে দেখো কেমন হয়েছে। তো সবার জন্য এখান থেকে ভাজা নেব। আর বোনকে আর কাকিমণিকে বলেছিলাম যে তোমরা খাও, এগরোল খাও, তারপরে হচ্ছে মোগলাই খাও। তো বোন আজকে দুপুরবেলা ওর টিউশনে পিকনিক করেছে, জন্য কিছুই খাবে না, আর সাথে কাকিমণিও খাবে না। তো আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, কালকে রাত্রিবেলা এসে ভিডিওটা না আর কন্টিনিউ করতে পারিনি, কারণ কুহু এসে খুব দুষ্টুমি করছিল, ওই কারণে কন্টিনিউ করতে পারিনি। আর মেলা থেকে তেমন কিছুই নিইনি। এই যে দেখুন, এই একটা হেয়ার ব্যান্ড নিয়েছি কুহুর জন্য, একটা হচ্ছে এই যে গার্ডার নিয়েছি, চুলের গার্ডার এই রকম, আরও একটা এরকম নিয়েছিলাম যেটা বোনকে দিয়ে দিয়েছি। তো ওর জন্যই ওটা নিয়েছিলাম, আর এটা আমার জন্য নিয়েছি, আর সাথে দুটো ক্লিপ নিয়েছি। এই যে একটা কাকিমণিকে দেব, যে কাকিমণি গেছিলো সেই কাকিমণিকে দেব, আর একটা আমি নেব। আর এখানে কতগুলো যে চুলের গার্ডার নিয়েছি কুহুর জন্য আর আমার জন্য, তো চুল বড় হলে বাঁধতে লাগবে, ওই কারণে। তো তেমন কিছুই নিইনি, কারণ মেলাটা বললাম না খুব একটা এবার বড় বসেনি, আর খুব একটা নেওয়ার মতো জিনিসও ছিল না। আর এই হেয়ার ব্যান্ডটা না ভীষণ সুন্দর, কুট্টু আমাকে বলছে কি মা একটু পরে দেখাও তো তুমি। তো আমি মাথায় দিয়েছি, সাথে বলে কি মা যে গার্ডারটা নিয়েছো সেটা একটু মাথায় দিয়ে দেখাও মাঝখানে। আমি বলছি দূর পাগল, দেখতে ভালো লাগবে না, তোকে আমি দেখালাম, দেখ কেমন লাগছে, সাইডে দিলে বেশি ভালো লাগবে, গার্ডারটা ফুলের মতো লাগবে, ওকে আমি তাই বলছি। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, কারণ হচ্ছে বিকেলবেলা কুট্টুর আবার টিউশন আছে, সেই টিউশনটা গিয়ে ধরতে হবে। তো চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক